শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব থার্মোডাইনামিক্সের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে। ফ্রম অ্যাডিয়াবেটিক প্রসেস ফাইন্ড আউট দ্য ইকুয়েশন অফ এ পারফেক্ট কেস। অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে পারফেক্ট কেসের ইকুয়েশন আমরা বের করব। আমরা জানি অ্যাডিয়াবেটিক প্রসেস হচ্ছে যে প্রসেসে কোনো একটা সিস্টেম বা কোনো একটা মেকানিক্যাল সিস্টেমের ভিতরে কোনো হিট ঢুকে না, আবার কোনো হিট বের হয় না, সেটা হচ্ছে আমাদের অ্যাডিয়াবেটিক প্রসেস। সেই প্রসেসে আমরা পারফেক্ট কেসের ইকুয়েশন বের করব। আমাদের আইসোথার্মাল প্রসেস ছিল, এর আগে আরেকটা প্রসেস ছিল, সেটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস, পিবি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ছিল। আর অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে আরেকটা নতুন টার্ম আমরা পেয়ে যাব। তাহলে আমরা আস্তে আস্তে দেখি যে কী টার্ম পাই। আমরা কনসিডার 1 গ্রাম অফ ওয়ার্কিং সাবস্টেন্স পারফেক্টলি ইনসুলেটেড ফ্রম দ্য সারাউন্ডিংস। তাহলে 1 গ্রাম ওয়ার্কিং সাবস্টেন্স বা আইডিয়াল গ্যাস, মানে 1 গ্রাম আইডিয়াল গ্যাস আমরা কোনো একটা সিলিন্ড্রিক্যাল সারফেস বা কোনো একটা এরিয়ার মধ্যে নিব, যেটা পারফেক্টলি ইনসুলেটেড ফ্রম দ্য সারাউন্ডিংস, পরিবেশ থেকে সম্পূর্ণরূপে আলাদা, কারণ এটা অ্যাডিয়াবেটিক প্রসেস, কোনো ধরনের হিট প্রবেশ করার স্কোপ নেই। লেট দ্য এক্সটার্নাল ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস বি ডেল ডব্লিউ। এখানে ডেল ডব্লিউ দেওয়া যায়, ডি ডব্লিউ দেওয়া যায়, কোনো সমস্যা নেই। তাহলে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা দেখতে পারি ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। আমি আপনাদেরকে বলবো যে এগুলো ডি দিয়ে লিখলে সুবিধা হবে। dq is equal to deu plus dw. This is the differential equation of the first law of thermodynamics. এটা আমরা এর আগে আলোচনা করেছি, এটা আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। dq is equal to deu plus dw, অর্থাৎ সাপ্লাইং হিট is equal to change in internal energy past work done. But for the adiabatic process dq is equal to 0, কারণ কোনো ধরনের হিট সাপ্লাই হবে না, সেজন্য dq is equal to হবে কি 0 হবে। আরেকটা ইকুয়েশন আপনাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে dw is equal to pdv, অর্থাৎ কাজ সমান বা চাপ ইন্টু আয়তন। এখানে আমাদের থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে কাজ সমান চাপ ইন্টু আয়তন, এই ইকুয়েশনটা এইভাবে হবে। আরেকটা ইকুয়েশন মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইন্টারনাল এনার্জির ইকুয়েশন। তাহলে উই হ্যাভ দ্য ইকুয়েশন অফ দ্য ইন্টারনাল এনার্জি অফ এ সিস্টেম, ডিইউ ইজ ইকুয়াল টু সিভিডিটি। সিভি মিনস স্পেসিফিক রেট কনস্ট্যান্ট ভলিউম, সিভি ইন্টু ডিটি। তাহলে আমাদেরকে এই দুইটা ইকুয়েশন মনে রাখতে হবে, যে ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু পিডিভি, ডিইউ ইজ ইকুয়াল টু সিভিডিটি। তাহলে 1 নম্বর সমীকরণের মধ্যে এই সমস্ত মানগুলো আমরা পুট করলে আমরা যা পাবো সেটা হচ্ছে সিভিডিটি প্লাস পিডিভি ইজ ইকুয়াল টু 0। যেহেতু ডিকিউ ইজ ইকুয়াল টু 0, সুতরাং এটাকে আমরা ডান দিকে 0 লিখলাম। আর ডিইউর জায়গায় লিখবো হচ্ছে সিভিডিটি, আর ডিডাব্লিউর জায়গায় লিখবো হচ্ছে পিডিভি। তাহলে সিভিডিটি প্লাস পিডিভি ইজ ইকুয়াল টু 0। দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। নাও ফর অ্যান আইডিয়াল গ্যাস ইকুয়েশন, আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে জানি পিভি ইজ ইকুয়াল টু আরটি। ডিফারেন্সিয়েটিং উই হ্যাভ, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করবো। ডিফারেন্সিয়েট করার জন্য অনেকগুলো মেথড আছে। আমরা ইন জেনারেলি যে ইউবি মেথড, সেই মেথডটা আমরা ইউজ করবো। আপনারা দেখেন, ইউবি মেথড হচ্ছে পিকে যখন ইউ ধরবো, ভিকে যখন ভি ধরবো, সেটা হচ্ছে ইউবি। তাহলে পিকে আমরা রাখলাম, ভিকে ডিফারেন্সিয়েট করলে হবে ডিভি, প্লাস ভিকে আবার রাখলাম, পিকে ডিফারেন্সিয়েট করলে হবে ডিপি, ইজ ইকুয়াল টু আরকে রেখে টিকে ডিফারেন্সিয়েট করলে হবে ডিটি, আর ডিটি। যেহেতু আর মোলার গ্যাস কনস্ট্যান্ট, সুতরাং আরকে ডিফারেন্সিয়েট করা যাবে না, আরকে ডিফারেন্সিয়েট করা যাবে না, আরেকটা অংশ হবে না। এখান থেকে আমরা ডিটির জন্য কী পাবো, ডিটি সমান, ডিটির সাথে যেহেতু আর ছিল, আরটা নিচে যাবে আর এই অংশটা উপরে উঠে যাবে, সরল অঙ্ক, আর কিছুই না। তাহলে ডিটির জন্য একটা মান আমরা বের করলাম। আমরা একটু লক্ষ্য করবো যে 2 নং সমীকরণে আমাদের একটা ডিটি ছিল, এই ডিটির মানটা আমরা 2 নং সমীকরণে বসাবো। ডিটির জন্য আমরা যে ভ্যালুটা এখানে পেলাম, সেটা আমরা 2 নং সমীকরণে বসাবো। তাহলে আমরা লিখতে পারবো সিবি পিডিবি প্লাস ভিডিভি ডিভাইড বাই আর ডিটির জন্য, প্লাস পিডিভি, যেহেতু আমাদের 2 নম্বর সমীকরণে পিডিবি ছিল, সেই পিডিবিটা বসে গেল, ইজ ইকুয়াল টু 0। এখন জাস্ট আমরা একটা সিম্পলিফাই করবো, আর কিছুই না। সিবি দিয়ে এটাকে গুণ করবো, আর আর দিয়ে লসাগু করবো। তাহলে সিবি পিডিবি প্লাস সিবি ভিডিভি প্লাস আর পি, এই যে আর দিয়ে পিকে গুণ হয়ে যাবে, আর পি ডিভি, যেহেতু এখানে আমরা লসাগু করছি, ইজ ইকুয়াল টু, যেহেতু নিচে আর ছিল লসাগু, আর দিয়ে 0কে গুণ করে দিলে 0 হয়ে গেল, মানে আরটা থাকলো না। এটা আপনারা খাতায় লিখে আপনারা স্পেসিফিক করার চেষ্টা করবেন, আমি বলছি আপনারা তাও বুঝতে পারবেন আশা করি। সিবি পিডিভি প্লাস সিবি ভিডিভি প্লাস আর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে আর হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট। মোলার গ্যাস কনস্ট্যান্টের জন্য ডেফিনেশনটা হচ্ছে সিপি দিয়ে সিবিকে বিয়োগ করলে মোলার গ্যাস কনস্ট্যান্ট আর পাওয়া যায়। তাহলে সিপি মাইনাস সিবি আর জায়গায় লিখবো সিপি মাইনাস সিবি পিডিভি ইজ ইকুয়াল টু 0। এখন পরের লাইনে আমরা জাস্ট এটাকে মানে মাল্টিপ্লিকেশন করে দেবো, গুণ করে দেবো, সিপি মাইনাস সিবিকে পিডিবি দিয়ে গুণ করে দিব। তাহলে দেখতে পাচ্ছি সিবি পিডিবি যেভাবে ছিল আগে, প্লাস সিবি ভিডিভি আগের মতো, প্লাস সিপি পিডিবি মাইনাস সিবি পিডিবি ইজ ইকুয়াল টু 0।
এখান থেকে সিবিপিডিবি এবং সিবিপিডিবি দুইটা একই ধরনের এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট বলে একটা আরেকটার সাথে কাটাকাটি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। থাকলো হচ্ছে সিবিভিডিপি প্লাস সিপিপিডিভি ইজ ইকুয়াল টু 0, এই অংশ থাকবে। এখন এই দুইটা অংশের মধ্যে দুইটা অংশকে আমরা সিবি দিয়ে ভাগ করি। এই অংশকে সিবি দিয়ে ভাগ করবো, এই অংশকে সিবি দিয়ে ভাগ করবো। তাহলে সিবি দিয়ে ভাগ করলে আমরা পাবো ভিডিপি, যেহেতু সিবি দিয়ে ভাগ করলে সিবি এবং সিবি কাটা যাবে, প্লাস সিপি বাই সিবি পিডিভি ইজ ইকুয়াল টু 0। এখন আমরা এখানে ভিডিপি প্লাস সিবি ভাগ সিবি, সিপি দ্বারা সিবিকে বিয়োগ করলে হয় আর ভাগ করলে হয় গামা। গামা হচ্ছে একটা কনস্ট্যান্ট নাম্বার। এটা বিভিন্ন পারমাণবিক গ্যাসের জন্য গামার মান বিভিন্ন হয়। যেমন অক্সিজেনের জন্য একরকম, হাইড্রোজেনের জন্য একরকম, মানে এক পারমাণবিক গ্যাসের জন্য একরকম, দ্বিপারমাণবিক গ্যাসের জন্য একরকম, ত্রিপারমাণবিক গ্যাসের জন্য একরকম গামার মানটা। তাহলে সিপি দিয়ে সিপিকে ভাগ করলে একটা রাশি পাওয়া যায়, সেটা হচ্ছে কি গামা। এটা হচ্ছে কনস্ট্যান্ট একটা রাশি। এরপরে আমরা লিখবো হচ্ছে পিডিবি যেভাবে ছিল সেভাবে ইজ ইকুয়াল টু 0। এখন উভয়পক্ষকে আমরা পিবি দ্বারা ভাগ করব, পিভি। তাহলে ডিপি ভিডিপি ডিভাইড বাই পিভি। পিভি দ্বারা ভাগ করলে ভি এর সাথে ভি কাটা যাবে উপর নিচে, থাকবে হচ্ছে ডিপি বাই পি। এই পিটা কাটা যাবে না, কারণ এটা তো ডিফারেন্সিয়েট আকার আছে, এই জন্য এই পিটা আর নিচের পিটা আলাদা জিনিস। তাহলে ভিডিপি নিচে পিভি দ্বারা ভাগ করলে ভি আর ভি কাটা যাবে, থাকবে হচ্ছে ডিপি বাই পি প্লাস গামা। পিডিভি পিভি দ্বারা ভাগ করলে পি আর পি কাটা যাবে, থাকবে হচ্ছে নিচে ভি। তার মানে ডিবি বাই ভি ইজ ইকুয়াল টু 0, ডিভাইডিং বাই পিভি, পিভি দ্বারা ভাগ করে। এটাকে আমরা ইন্টিগ্রেশন করবো। ইন্টিগ্রেশনের সিস্টেমে আমরা নিয়ে আসছি। ইন্টিগ্রেশন করার জন্য ইন্টিগ্রেশন চিহ্ন দিতে হবে। চিহ্ন যদি আমরা দিই, না দিলেও অসুবিধা নেই, আমরা ইন্টিগ্রেটিং লিখলে না দিলেও অসুবিধা নেই। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স মানে লগ এক্স বা লন এক্স, যেটাই হোক অসুবিধা নেই। লগ এক্স, এক্স মানে হচ্ছে আমাদের পি, এখানে আমরা পি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হচ্ছে। তাহলে ইন্টিগ্রেশন অফ তাহলে আমরা ইন্টিগ্রেশন করলে পাবো হচ্ছে লগ পি প্লাস গামা থাকবে ইন্টিগ্রেশন অফ ডিবি বাই বি হচ্ছে লগ ভি ইজ ইকুয়াল টু 0কে ইন্টিগ্রেশন করলে হবে কনস্ট্যান্ট। তাহলে আমরা এখানে প্রথম অংশ যেভাবে থাকবে, আর এটাকে আমরা এভাবে লিখবো, লগের সামনে যদি কিছু থাকে সেটাকে পাওয়ার হিসেবে লেখা যায়। তাহলে লগ ভি টু দি পাওয়ার গামা হয়ে যাবে, ভি টু দি পাওয়ার গামা হয়ে যাবে। এই গামাটা ভি এর উপর পাওয়ার হিসেবে চলে আসবে ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখন এখানে আমরা লিখতে পারবো যে লগ এ প্লাস লগ বি, এটাকে লগ এ বি লেখা যায়। হ্যাঁ, এটাকে গুণ হিসেবে লেখা যাবে, প্লাস থাকলে এটাকে পরে গুণ হিসেবে লেখা যাবে। তাহলে লগ পি ভি টু দি পাওয়ার গামা, পি ভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট হয়ে যাবে। এটা সূচক লগারিদমের একটা নিয়ম। যেহেতু এদিকে কনস্ট্যান্ট আছে, সুতরাং এদিকে লগ থাকুক লন থাকুক সেটাকে আমরা বাদ দিতে পারবো। তার মানে পি ভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট। তাহলে এটাকে আমরা বলবো যে অ্যাডিয়াবেটিক সিস্টেমে একটা আইডিয়াল গ্যাসের ইকুয়েশন, আদর্শ গ্যাসের সমীকরণ অ্যাডিয়াবেটিক সিস্টেমে। তাহলে সবাইকে ধন্যবাদ।